এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকাসহ কয়েকটি জেলায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর দায়ে কয়েকজন শিক্ষককে বহিষ্কারও করা হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক জানান, ভুক্তভোগী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষাপত্র মূল্যায়ন করা হবে। রমিজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে দেয়া হয়েছে ভুল প্রশ্নপত্র। রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ কলেজ, গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ, সাতক্ষীরার ডে নাইট কলেজ, রাজশাহীর বিড়ালদহ কলেজ, নরসিংদীর 2টি কলেজ সহ কয়েকটি জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী এমন ভুলের ভুক্তভোগী। এসব কেন্দ্রের বেশ কিছু কক্ষে 2025 সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে নিয়মিত শিক্ষার্থীদের, আর 2026 সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে গেল বছরের শিক্ষার্থীদের। অনেকে মাঝপথে, কেউ বা আবার পরীক্ষা শেষে সহপাঠীদের সাথে প্রশ্ন মেলাতে গিয়ে বিষয়টি বুঝতে পারে। শুরুতেই এমন ঘটনায় ফলাফল খারাপ হওয়ায় শঙ্কিত তারা। এই অসঙ্গতির কথা স্বীকার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দায়িত্বে অবহেলায় বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্টদের, আর ভুক্তভোগী পরীক্ষার্থীদের খাতা আলাদা করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাপত্র মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীর যেটাতে মঙ্গল হবে আমরা সেটা করি, কোনো শিক্ষার্থী এর জন্য ক্ষতিগ্রস্ত হবে না। আর শিক্ষক যারা এই ভুলগুলি করে তাদেরকে ইনস্ট্যান্ট আমরা উইথড্র করি এবং চেষ্টা করি ভবিষ্যতে সংশোধনের মাধ্যমে ডিউটিতে দেওয়া। এর আগে আর ডিউটিতে সাধারণত দেই না। পরবর্তীতে আলাদা রঙে নিয়মিত এবং অনিয়মিতদের ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।